রাজধানীর পুরান ঢাকার ওসমান গনি রোড এলাকার মঙ্গলবার সকালের চিত্র এটি। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই এলাকার প্রধান সড়ক থেকে গলি পর্যন্ত দেখা যায় কোরবানি পশুর বর্জ্যের এমন স্তূপ, যা থেকে দুর্গন্ধ ছড়ায়। এমন চিত্র আরও দেখা গেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নাজিরা বাজার, ওয়ারী, মোহাম্মদপুর ও মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায়। স্থানীয়রা জানান, দ্বিতীয় দিনেও পশু কোরবানি দেওয়ার কারণে নতুন করে জমা হয়েছে এসব বর্জ্য। দ্রুত এসব ময়লা সরিয়ে ফেলার দাবি জানায় তারা। সিটি কর্পোরেশনের সিল দ্বারা একটা ব্যাগ দিয়ে দিছে, বর্জ্যটা ওই ব্যাগে রাখলে সিটি কর্পোরেশন নিয়ে যায়। আগে যে দুর্ভোগ হইতো, গন্ধ হইতো, রক্তর একটা দুর্গন্ধ, ওটা এখন নাই। এখনটা যুগ চেঞ্জ হইতেছে, পরিবর্তন হইতেছে। সাধারণ একটু বৃষ্টি হলে আমাদের ড্রেনগুলো, রাস্তাঘাটগুলো ভরে যায়। তো সেজন্য সিটি কর্পোরেশন যে ব্যবস্থা নিয়েছে কোরবানির জন্য, যে বজ্রগুলো যাতে তাৎক্ষণিক ফালানো হয়। এই যে দেখুন, এখানে কিছু বজ্র আছে যে মনে করেন রাত্রে ফেলে দিয়েছে, যে সকালে মনে করেন নিয়ে যাবে। এই আশা করলে হবে না মনে করেন, কারণ বৃষ্টির এখনো ঠিক নেই। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে। তো যেহেতু আমি এটাই বলবো যে সিটি কর্পোরেশন যাতে বজ্রগুলো তাৎক্ষণিকভাবে তাদের কর্মী দিয়ে, সিটি কর্পোরেশনের লোক দিয়ে এগুলো নিয়ে যায়, যাতে বৃষ্টি হলে এগুলো ড্রেনে না যায়। সিটি কর্পোরেশন যেভাবে তারা বলছিল লোকজন নিয়ে আর কি, যেভাবে ময়লা তাড়াতাড়ি করে নিবে, সেভাবে তাদেরটা অতটা তাড়াতাড়ি দেখিনি। তো বর্জ্যগুলো কালকে ভালোই নিয়েছিল তাড়াতাড়ি, এবারে বিকালবেলা তো ময়লা পরিষ্কার করছিল। আজকে থেকে তারা হেলদি প্রসেসিংভাবে নিচ্ছে না। আর ময়লাগুলো যত তাড়াতাড়ি নেবে, আশেপাশে আবার দুর্গন্ধ কম ছড়াবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে বর্জ্য অপসারণে মঙ্গলবার সকাল থেকেই দুই সিটি কর্পোরেশনের কর্মীদের কাজ করতে দেখা যায়। তাদের দাবি, আগের দিনে জমা সব বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার যেসব ময়লা জমা হচ্ছে তাও সরিয়ে ফেলা হবে। আজকে গলিগুলোতে অনেক ময়লা আছে, আমরা ওটা সকাল ভোর 6টার থেকে নিয়ে পরিষ্কার করতেছি। কালকে তো পরিষ্কার করছি, এই পুরো রাস্তা ক্লিয়ার করে দিছি। এখন যেগুলো আছে আমরা এখন পরিষ্কার করে দিতেছি। আমরা সকাল 6টার থেকে কাজে নামছি, এখন প্রায় শেষের দিকে আমাদের কাজ। যে জায়গা জায়গায় বস্তা বইরা হালাইতেছে, আমরা গাড়ি লিয়া ওই বস্তা বইরা আমরা গাড়ি চালাইয়া, আমার একটা জায়গা আছে, ওই জায়গায় যাইয়া হালাইয়া উনতেন আবার বড় টেরাকে লিয়া ক্লিয়ার করে। আজকে একটু ময়লাটা বেশি হবে, কালকে মানুষ গরু কাটবে, তারপর না ময়লা ফালাবে। আর কালকে রাত্রে যারা গরু কাটছে, সন্ধ্যার পরে রাত 10টায় ফালাইছে ময়লা, কারণ আজকে ময়লার চাপটা অতিরিক্ত বেশি। কালকে আল্লাহর রহমতে আরও কম হবে, ময়লার চাপ আরও কম হবে কালকের থেকে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম মাঠ থেকে তদারকি করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। গলিতে গলিতে জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলতে কাজ চলছে বলে জানায় তারা। কোরবানির বর্জ্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলা। আমাদের কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে গেছে, অবিরাম চলবে। গতকালকেও চলছে ইনশাআল্লাহ। আমরা 4টার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছিলাম গতকাল, পরিষ্কার সম্পূর্ণ বর্জ্য অবসান করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 4টার মধ্যে চেষ্টা করব 100% কাজ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু যেখানেই কোরবানি সেখানে আমাদের লোকজন, সেখানে আমাদের ভ্যান, সেখান থেকেই সাথে সাথে আমরা পরিষ্কার করে যাচ্ছি। এবং আমরা তৃতীয় দিন যেন কোরবানি না দেওয়া হয় সেই জন্য কিন্তু জনসাধারণকে সতর্ক করতেছি আমরা, এবং উৎসাহ দিতেছি যে আমরা দ্বিতীয় দিনে আপনারা শেষ করে ফেলুন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।